আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আজকে আমরা এমন একটি শপে এসেছি যেই শপটি একটি কমপ্লিট বাড়ি নির্মাণের প্যাকেজ এবং এই প্রতিষ্ঠানটিতে যে এসএসের কাজ এবং থাইয়ের যে কাজ এবং যে গ্রিল দরজা এই কমপ্লিট সব কাজগুলো তারা করে। শুরুতে আমরা এই শপের নামটা কি সেই জিনিসগুলো জানবো এই শপের যে প্রোপাইটার সুরুজ ভাইয়ের কাছে। সুরুজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি তো একদম কমপ্লিট একটা প্যাকেজ করছেন যে সব কিছুই আছে, আপনি সব কাজই আপনি পারেন। জি, আমাদের এখানে সব কাজ করা হয়, এসএস, এমএস, লেজার কাটিং এবং মসজিদের মিনার, যেটা বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ আমি করতেছি। সমগ্র বাংলাদেশের ভিতরে এই মিনারের কাজগুলো আমি করতেছি। এটা মসজিদের একটা মিনার, এটা মসজিদের মিনারের গম্বুজের মাথাটা, এটা গম্বুজের মাথাটা, এটা একটা চমৎকার। এবং এনে দেখতে পাচ্ছি থাইয়েরও কাজ করেন। আমরা থাইয়ের কাজ কি আপনি করেন না আপনার আলাদা মিস্ত্রি আছে? না, আমরা নিজেরাই থাইয়ের কাজ করি, নিজেরাই থাইয়ের ক্লাস করে। এইবারে আপনার এই প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন দর্শকদের। আমাদের প্রতিষ্ঠানের নামটা হচ্ছে এসএম সুরুজ মেটাল। এসএম সুরুজ মেটাল, এটি হচ্ছে কামরাঙ্গীচর, মুন্সিহাটি বাদশামিয়ার স্কুল এবং বিশেষ করে বললে আলাকসা মসজিদের উল্টো সাইডে, মসজিদের উল্টো পাশে। সুপ্রিয় ভিউয়ার, এটা শুনলেন। তবে এই যে সুরুজ ভাই, আপনার এই ব্যবসা বা আপনি এর আগে কাজ করেছেন কোথায়, এটা আপনার এই অভিজ্ঞতা কি জানি একটুখানি? আমাদের এই অভিজ্ঞতা হচ্ছে এর আগে যে আমি যেখানে জব করছি, পান্তবত, বস কালপাট, বন্যা ব্যানে আর শান্তিনগর, এই সমস্ত জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। মানে চমৎকার। এবং আমরা এই যে দেখতে পাচ্ছি যে বড় বড় যে মসজিদের গম্বুজগুলো এসএস দিয়ে তারা তৈরি করে। এবং এই পাশে দেখতে পাচ্ছি একটি লেজার কাটিং, একটি গেট, চমৎকার একটি লেজার কাটিং, এবং তার পেছনে বোধহয় মিরর শিট লাগানো, তাই না? জি। তো এইটা অর্ডারটা কার, একটু বলবেন পরিচয়টা? এই অর্ডারটা হচ্ছে আপনার বরিশাল মোলাদিয়া থেকে মোহাম্মদ মাসুদ ভাই আমাকে অর্ডার করেছিলেন। বরিশাল মোলাদিয়া থেকে। এটার সাইজটা কিরকম আছে গেটটার? এই সাইজটা হচ্ছে আপনার পাশে হচ্ছে 7 ফিট, হাইটও হচ্ছে 7 ফিট, 7 ফিট বাই 7 ফিট, পাশেও 7 ফিট, হাইটেও 7 ফিট। এবং এইটা আমরা কাছ থেকে এই গেটটার কি কি মালামাল আছে একটুখানি আমরা এটা ডিটেলসটা জানি, যে আউট ফ্রেমটা কি এবং এই যে প্লেটটা কত মিলি দিয়েছেন সেগুলো একটু জানি, বলেন একটু। এই যে লেজার কাটিং যে প্লেটটা, এই যে গোল্ডেন এবং ব্ল্যাক কালার রং করা, এটা হচ্ছে আপনার 5 মিলি জাহাজের প্লেট। আর এটার পিছনে আসলে 1 মিলি এসএস এর মিরর শীট, 1 মিলি এসএস এর মিরর শীট। আর আউটে যে বক্সটা, এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স। এটা হচ্ছে আপনার 3 মিলি। এটা কি হচ্ছে বক্স ব্যবহার করেছে? বক্স ব্যবহার করেছি 3 মিলি মোটা, 3 মিলি মোটা বক্স। আর এটার আউটে যে ফ্রেমটা আছে, এটা হচ্ছে আপনার 5 মিলি হ্যাঙ্গেল, 5 মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছেন, দুই অ্যাঙ্গেল, এবং এইখানে 3 মিলি বক্স ব্যবহার করা হয়েছে। এবং চমৎকার, এটি একটি দেখতে পাচ্ছেন যে এটি একটি 2 পাল্লার একটি গেট, চমৎকার। এবং এই যে হ্যান্ডেলগুলো, এগুলো কি এসএস এর নাকি? এগুলো সম্পূর্ণ এসএস। আমি এই যে গিরের সাথে ম্যাচ করে বানায় দিছি, দেখতে সুন্দর দেখা যায়, দূরের থেকে আকর্ষণ করে। এই যে 2 ইয়েতে একটা গেট, চমৎকার একটা এসএস এর গেট, 2 পাল্লার। এবং এইটার যে যখনই মানুষ যাতায়াত করবে, এটা কি মানে পুরোটাই 2টাই পাল্লাই খুলতে হবে নাকি পকেট পাল্লা আছে এটা? এটার 2 পাল্লা, ভিতরে একটা পকেট আছে। যেটা এখানে একটা পকেট পাল্লাও আছে, পকেট পাল্লা আছে। এই পকেট পাল্লাটা কিন্তু বোঝা যায় না এখানে পকেট পাল্লা আছে কিনা। এখানে একটা পকেট পাল্লাও আছে, অটো লক আছে, অটো লকও দিয়ে দিয়েছেন। এই যে চমৎকার একটা পকেট পাল্লা। এবং এই যে ছোট্ট খাটোর মধ্যে ছোট যারা সিমছাম গেট পছন্দ করেন তাদের জন্য এই গেটগুলো। এবং এইবার একটু এই গেটটার প্রাইস কত করে নিয়েছেন? প্রাইস হচ্ছে আপনার 1450 টাকা করে প্রতি স্কোয়ার ফিট পড়েছে। 1450 টাকা স্কোয়ার ফিট পড়েছে। একদম মানে 1 মিলি মিরর শিট, 5 মিলি প্লেট, আর হচ্ছে 3 মিলি দিয়ে বক্স করেছেন, এই তো? 3 মিলি বক্স এবং 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হ্যাঙ্গেল, 5 মিলি। তো এইগুলোই যে এখান থেকে নিয়ে যাবেন, পরিবহন খরচটা কার কাছ থেকে নেন আপনারা? এখান থেকে যে নিয়ে যাব, কমপ্লিট করতে যে 4-5 জন লোক লাগে, এটা সম্পূর্ণ ফ্রি। তারপরে এই রংটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিই। এবং পরিবহন যে খরচটা, এটা আপনার যা আসবে তার 50 ওই বাইকে বহন করতে হবে, আর 50% আমার। মানে পরিবহনের 50 আপনার, 50 যার তার। সুপ্রিয় ভিউয়ার, এই যে আপনারা হয়তো ভাববেন যে এত শব্দ কেন, কারণ এটি হচ্ছে কামরাঙ্গীচরের একটি মানে একদম প্রধান সড়ক, এবং সড়কের পাশে তাদের এই শোরুমটি। এবং কামরাঙ্গীচরের প্রচুর জনসংখ্যা এই জায়গায় বেশি, এবং এইখানটায় এরকম নয়েজও প্রচুর হয়। আমরা যেহেতু এই ভিডিওটা করছি, এবং যারা জানতে চাইবে এই নয়েজ থেকেই আমাদেরকে এই তথ্যগুলো জানতে হবে।
তো এইটা 1400 স্কোয়ার ফিট। এবার একটু এসএস এর মালামালের হিসেবে আসি, যে আপনারা আমাদের এখানে একটা গেটের কাজ আছে, এই গেটটা কাজ চলছে, আরো আলহামদুলিল্লাহ 7টা গেটের অর্ডার আছে, ঈদের পরে দেখাবো এই 7টা গেট। হ্যাঁ, আর এই যে এখানে আবার একটা গেটের ফ্রেম বানানো আছে। হ্যাঁ, আর এই যে এটা হলো একটা এসএস এর গেট, এটা এসএস এর গেট। হ্যাঁ, এটা এখনো চলমান রয়েছে, এটা কাজ চলমান রয়েছে। নিচে যে মালামাল এগুলো হলো আমাদের ঈদের পরে গেট বানায় তারপর ডেলিভারি দিব, এই জন্য ফালায় রাখছি। আর এই যে মসজিদের যে মিনার বা গম্বুজের যে ডিজাইনগুলো করেন, তো এগুলো আপনারা কি দরে করেন বা এগুলো কি কি মালামাল দেন একটুখানি জানতে চাই। এই মসজিদের যে গম্বুজগুলো এগুলো এটা হলো গম্বুজের মাথাটা, এটার উচ্চতা হবে আপনার 50 ফিট লম্বা। 50 ফিট উচ্চতা লম্বা হবে, সম্পূর্ণ স্টিলের। সম্পূর্ণ। এইখানে কি কি মালামাল কোন কত 1.2 না 1.5? এটা যেরকম এটা হচ্ছে আপনার 0.8 দিয়ে করেছে। দেওয়ার কারণ হচ্ছে মোটা মাল দিলে এটা মাথাটা ভারী হয়ে যাবে, ওজনটা বেশি হয়ে যাবে। এটা 0.8 দিয়ে করেছেন, এখানে সব 0.8 দিয়ে করা। 0.8 দিয়ে করা, এবং এইগুলো হচ্ছে আপনার 2 ইঞ্চি 2 মিলি মাল। এই গম্বুজটা এটা কোন মসজিদের জন্য করা? এটা চলে যাবে আপনার শাহবাগ এপিজেডে। সাবার এপিজেডে চলে যাবে। এটার উপরে আর কি কি হবে? ওই যে মানে চাঁদ তারা এগুলো হবে, মিলে মোট কত ফিট হবে হাইট? টোটাল আপনার 50 ফিট হাইট হবে। টোটাল 50 ফিট হাইট হবে। দোতলা ছাদের থেকে 50 ফিট হাইট হবে। ছাদের থেকে এইখান থেকে 50 ফিট শুরু হবে গনা? না, এখানে হবে হলো আপনার 45 ফিট, মানে এইখান থেকে এটা সহ 50 ফিট, এইটা সহ 50 ফিট। তো এগুলো আপনারা কি কি দরে করেন? মাপটা দামটা করি হচ্ছে কি, আমাদেরকে ভিডিও দেখে অনেকে ফোন দেয়, তো ফোন দিলে আমরা ওই জায়গার প্লেসটা যা দেখি, যদি ওই জায়গার প্লেস দেখার পরে ফাউন্ডেশন নাও থাকে, এই স্টিলের মিনারগুলো আমরা তৈরি করতে পারি ফাউন্ডেশন না থাকলেও বসাইতে পারেন। এটার প্রাইসটা নির্ভর করে একমাত্র হাইটের উপরে। হাইট যেমন এইটার প্রাইস কিরকম পড়েছে? যেটা এটার প্রাইস পড়েছে আপনার 8.5 লাখ টাকার মতো। 8.5 লাখ টাকার মতো প্রাইস পড়েছে এই 50 ফিট যে গম্বুজের যে মিনারটা। এবং এইগুলো তো আমরা জানি যতটুকু আমাদের প্রবাসী ভাইরা বিভিন্ন মসজিদ টর্জিতে এগুলো করে দেয়, সৌন্দর্য বৃদ্ধি করে দেয়, এই জন্য দামটা জানা। এবং পাশাপাশি আপনারা থাইয়ের কাজগুলো করেন, সেটা আমরা দেখছি। এখন এই যে থাইয়ের আমরা একটু মানে যেহেতু থাইয়ের এখন কমপ্লিট কোনো কিছু নাই, একটা রেটটা একটু আমাদের থাইয়ের বলে দেন। এখন রেটটা যদি বলি, যেমন এই যে ম্যাক্স প্রো মাল, ব্লু মার্গারি গ্লাস হোক অথবা গ্রিন মার্গারি হোক, 5 মিলি গ্লাস এবং ম্যাক্স প্রো মাল, ভালোর মধ্যে আছে ম্যাক্স প্রো, কাই, চোংহা, এগুলা। তো এই ধরনের মাল দিয়েও যদি কেউ তৈরি করতে চায় তাহলে আমাদের কাছ থেকে 450 টাকা করে স্কোয়ার ফিট করবে। 450 টাকা স্কোয়ার ফিটে এই মালটা করবেন। আর যে সবচেয়ে ভালো যে মাল চিংহুয়া, এই যে আপনার এখানে চিংহুয়ারও কিছু টুকরা দেখতে পাচ্ছি, চিংহুয়া দিয়া করলে কত পড়ে? চোংহা দিয়া করলে 460 টাকা করে স্কোয়ার ফিট পড়বে। এটা দিয়ে 460 টাকা পড়বে। এখন থাইয়ের মধ্যে কোন মালটা সবচেয়ে ভালো? এখন থাইয়ের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আপনার চোংহা মাল। হ্যাঁ। তো এইবার জানি যে আপনাকে অর্ডার দেওয়ার নিয়মগুলো কি? অর্ডার করলে মানে কত % অগ্রিম দিতে হয় সেটা? অর্ডার করলে দেখা গেছে যদি আমাদেরকে ভিডিও দেখে ফোন দিলে পরে আমাদের সাথে কথা কাজে মিল হইলে কনফার্ম করলে আমরা যে মাপ নিয়ে আসি, তো মাপ নিয়ে আসার সময় আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হয়। মাপ নেওয়ার সময় অ্যাডভান্স করতে হবে, কিছু টাকা অ্যাডভান্স করতে হয়। তো কাজ চলাকালীন মাঝামাঝি যদি আবার কিছু টাকা অ্যাডভান্স করে তো করে, না হলে পুরো কাজ গেট ফিটিং করার পরে পুরো বিলটা পে করে দিতে হয়। পুরো বিলটা পে করে দিতে হয়। এগুলো আপনার পরিবহন, অর্ধেক পরিবহন খরচটা আপনারা দিচ্ছেন, অর্ধেকটা যার মাল সে দিবে। আর এই যে ফিটিং এগুলোর জন্য আলাদা কি চার্জ আছে কোনো? এগুলোর জন্য আলাদা কোনো চার্জ নাই, ফিটিংটা আপনারা নিজেরাই করে দিচ্ছেন। আর এই যে কালার করেছেন এগুলো আপনারা নিজেরা করে দিয়েছেন। আপনার এই যে শপের সামনে দেখলাম একটা গেট লাগাচ্ছে, এই গেটটা কাজটা কারা করেছে? হ্যাঁ, এই গেটের কাজটা আমরা করেছি। এটা কিসে? এটা ফুল মানে এমএস দিয়ে লেজার কাটিং শীট বসানো, 5 মিলি লেজার কাটিং। হ্যাঁ, আর পিছনে এই যে এখানে গোল্ডেন কালার বক্স আছে, স্টিকার লাগা রাখছি, তার কারণে এই গোল্ডেন কালার বক্সটা দেখা যায়। এখানে গোল্ডেন কালারের বক্স কি এসএস এর নাকি নরমাল? এসএস এর গোল্ডেনের বক্স দেয়া, এসএস এর গোল্ডেনের বক্স দেওয়া। আমি যদি একটু স্টিকারটা উঠায় দেখাই, না এখন উঠায় না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে সম্পূর্ণ গোল্ডেন, এই যে গোল্ডেনের বক্স লাগানো, রং করতেছি এই জন্য ঢাকা রাখছি, রং করার জন্য ঢাকা রাখা হয়েছে। এই জিনিস এই পিছনে এগুলো কি? এগুলা মিরর শীট? হ্যাঁ, পিছনে এটা মিরর না, এটা হচ্ছে আপনার এই 1.5 মিলি শীট, 1.5 মিলি শীট। এবং এটা তো 4 পাল্লা, তাই না? এটা 4 পাল্লা, 2 পাল্লা এদিকে মুভিং হয়ে যাবে আর 2 পাল্লা এদিকে মুভিং হয়ে যাবে। 2 পাল্লা এদিকে মুভিং হয়ে যাবে। এবং এই যে এগুলো স্ট্রাকচারগুলো কি দিয়ে করেছেন? এগুলো হচ্ছে আপনার 1.5 বক্স, এবং এখানে আছে হাফ বক্স, এটা দিয়ে এখানে বিট দিয়ে ডিজাইন করছি, বিট দিয়ে ডিজাইন করেছেন। তো এইটার কস্টিং কিরকম পড়েছে? এইটার কত টাকা? এটার কস্টিংটা হচ্ছে আপনার এই গিটটা যদি কেউ নিতে চায়, এটাতে মাল মেটাল মোটা এবং বেশি লাগার কারণে এটা স্কোয়ার ফিট পড়ছে আপনার 1800 টাকা।
এটার দাম পড়েছে 1800 টাকা। হ্যাঁ, 1800 মানে এই যে রং কমপ্লিট হয়ে গেলে এই গোল্ডেনটা, এই স্টিকারগুলো খুলে দিবেন। এটা তো গোল্ডেন না, শুধু এইটা গোল্ডেন। হ্যাঁ, শুধু এটা গোল্ডেন। তারপরে এই যে এটা গোল্ডেন, এইটা গোল্ডেন, ওই উপরে আছে গোল্ডেন, উপরে গোল্ডেন। এই জিনিসগুলো গোল্ডেন দিয়ে এইটা খুলে যাবে। বাহ, চমৎকার একটা গেট। এটা 1800 টাকা। হ্যাঁ, এটা 1800 টাকা স্কোয়ার ফিট। 1800 টাকা স্কোয়ার ফিট। দোনো পাল্লা খুললে যেভাবে এইভাবে করে ভাঁজ হয়ে যাবে। বাহ, এভাবে করে ভাঁজ হয়ে যাবে। হ্যাঁ, এভাবে ভাঁজ হয়ে যাবে, এভাবে ভাঁজ হয়ে যাবে। এটা ব্যাক সাইডটা আমরা দেখে দিলাম সুপ্রিয় ভিউয়ার। এই পিছনে এটা কি কত গেজের দিয়েছেন? এটা হচ্ছে আপনার 16 গেজ। পিছনে 16 গেজের ব্যবহার করেছেন। 16 গেজের শীট ব্যবহার করছি। সুপ্রিয় ভিউয়ার, আমরা দেখলাম যে সুরজ ভাইয়ের যে কোম্পানি, তারা কিন্তু নানা ধরনের কাজ করে। এসএসের কাজ এবং থাই গ্রিলের কাজ, সমস্ত কাজগুলো এই প্রতিষ্ঠান করে। এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো স্ক্রিনে দেয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি ইমো, হোয়াটসঅ্যাপে নক করে সুরজ ভাইয়ের সাথে কথা বলে আপনার বাড়ির জন্য কিন্তু আপনি চাইলে আপনার বাড়ির যে সমস্ত মালামালগুলো এই প্রতিষ্ঠান থেকে করিয়ে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রিয় দিনী ভাইয়েরা, নিজে নামাজ পড়ি, অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।